বিজয় দিবস তো আসলে এটা তো অনুভূতিটা, যেহেতু আমরা সেই সময় শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের সামনে তাদের গান গেয়ে তাদের অনুপ্রেরণা জাগিয়েছি, তাদের শক্তি, সাহস, আত্মবিশ্বাস শক্তি করেছিলাম। তো আসলে এই ৭১-এর স্মৃতি আমার সবচেয়ে বড় স্মৃতি। মানে স্বাধীনতা যুদ্ধে যে আমি অংশগ্রহণ করছি, এইটা আমার সবচেয়ে বড় পাওয়া। তো এই স্মৃতি সবসময় থাকে অন্তরে, সবসময় থাকে। এটা এমন না যে ১৬ই ডিসেম্বর আসলো তখন আমার মনে পড়লো, তা না, এটা সবসময় থাকে। আমরা ছিলাম বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সাথে। তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গ পুরো কভার করেছিলাম গান গেয়ে গেয়ে, আর আমাদের বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় আমার মনে আছে আমরা ১০০ টাকা করে যারা বিবাহিত তারা পেতাম, আর ৫০ টাকা করে পেত যারা অবিবাহিত। এবং সেইখানে আমার যতটুকু মনে পড়ে যে একটা ট্রাক আসতো, সেই ট্রাকে আমরা যেসব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গান গাইতাম, সেই টাকা সংগ্রহ করে একটা ট্রাক আসতো। প্রতি ধরো ৭ দিন পর পর একটা করে ট্রাক আসতো, সেই ট্রাক বোঝাই করে আমরা শুকনো খাবার, কাপড় চোপড় যা লাগে, হাঁড়ি পাতিল, হ্যাঁ, চাল ডাল তেল নুন যা লাগতো ওটা বোঝাই করে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে এবং শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে আমরা পৌঁছে দিতাম। তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গ পুরো কভার করেছি এবং আমরা দিল্লিতেও ১ মাস আমরা পূজা মণ্ডপে ধরেছি, সেখানেও আমরা যেসব টাকা পয়সা পেয়েছি সেগুলো দিয়ে আমরা মুক্তিযোদ্ধাদের পাঠিয়েছিলাম আমরা জিনিসপত্র এবং যা যা দরকার হয় প্রয়োজনীয়, এবং তোমার শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে। আর এই ঘটনা যখন ওরা জানলো, সমরদা জানলেন যে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা বলে একটা সংগঠন হয়েছে, সেখানে মুস্তফা মনোয়ার ছিল, সৈয়দ হাসান ইমাম ছিল, তারেক আলী ছিল, আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল, সঞ্জিদা আপা ছিল, ওয়াহিদুল হক ছিল, আরও অনেকে ছিল। তো আমাদের আমরা কিভাবে যুক্ত হলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তো সমরদা আমাদের ডেকে পাঠালেন। তো সমরদা যখন ডেকে পাঠালেন তখন আমরা ৮খানা গান করে দিয়ে এসেছিলাম। তো সেইটাই ক্রমাগত বাস্তব। পরে আবার সমরদা আমাদের ডাকলেন যে তোমরা প্লিজ আরও কিছু গান করে দিয়ে যাও। তো আমরা তখন মুক্তাঞ্চলে যাব, যশোর তখন প্রথম মুক্ত হয়েছে, তো মুক্তাঞ্চলে যাব বলে আমরা টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে ১৪টি গান করে দিয়েছিলাম। সেইগুলো আবার তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে দেওয়া হলো। ওগুলো ক্রমাগত ডে অ্যান্ড নাইট ২৪ ঘন্টা বাজত। এইটা না, সত্যি কথা বলতে কি, আমি তো মা তো আমাকে দেবেই না, জানা কথাই যে আমি চলে যাব, এটা তো হয় না। আমার তো মনে মনে ইচ্ছা করছে যে আমি যুদ্ধে যাব, কিছু করব, আমি এভাবে বসে থাকার মানুষ না। তো একদিন ব্ল্যাক আউট রাত্রে আমি পালিয়ে বেরিয়ে যাই বাসার থেকে রাত্রিবেলায়, প্রায় তখন 10:30 রাত। তো ওখানে আমার এক টিচার ছিল, কলেজের টিচার, উনি আমাকে অনেক সাহায্য করেছিলেন, উনি ছিলেন জাকি আপা। তো আমরা আমাদের সেই দিনই কারণ আমি তো একলা চলে যেতে পারবো না ওই পারে, আমি যদি কিছু করতে চাই আমি একলা যেতে পারবো না। তো সেই রাত্রে আমাদের মগবাজার কাজীবাড়িতে বিয়ে হয়, এবং বিয়ের পরে আমরা চলে যাই আর কি। কবে আমার মা অনেক বাধা দিয়েছিলেন, খুব কান্নাকাটি করছিলেন যে তুই যাস না। আমি বলছি আম্মা আমি কিছু একটা করবো আম্মা দেশের জন্য, দেখেন একদিন আপনি খুব গর্ব করবেন যে শাহিন গেছিল, হ্যাঁ, আপনি আমাকে বাধা দিন না, আপনি কষ্ট পেন না, আপনি মনে দুঃখ নিয়েন না, আমরা চলে যাচ্ছি। এইভাবে চলে যাওয়া হয় না, ক্যারিয়ারের জন্য তো এটা সবসময় আছেই। এখনও দেখো এই যে প্রোগ্রাম যেগুলো আসতেছে ১৬ই ডিসেম্বর, সব তো আমরা ওই গানগুলিই গাচ্ছি। হ্যাঁ, তো আমি তো বেসিক্যালি আমি স্পেশালাইজ নজরুল সঙ্গীতে, ছায়ানটে শেখাচ্ছি বহু বছর, ছায়ানটের ছাত্রছাত্রী তৈরি করছি। এখন যারা গান গাইছে এই প্রজন্মের ছেলেমেয়েরা সব আমার ছাত্রছাত্রী, এটা আমার বিরাট পাওয়া। তো বলবো যে আসলে এই গানগুলো আমি কিন্তু ছায়ানটে শিখেছি, প্রায় ১৩টা গান শিখিয়ে বিরাট একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে ছেলেমেয়েরা ৮০ জন ছেলেমেয়েরা এই গানগুলো গিয়েছিল আর কি। মুক্তিযুদ্ধের সময় যেসব গান আমরা বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়েছি। আমি বলবো যে গান বাজনার দিকে আমি অন্য গানের কথা জানি না, তবে আমি বলবো যে নজরুল সঙ্গীতের কিন্তু অনেক প্রচার প্রসার বেড়েছে। আমি বিভিন্ন জায়গায় যাই, আমি বিচারক হয়ে যাই, তখন দেখি ময়মনসিংহ, তারপরে তোমার এই যে জামালপুর, হ্যাঁ, চিটাগং, মানে অনেক জায়গায় যাই। তো দেখি যে অনেক ছাত্রছাত্রী, নতুন নতুন শিল্পীরা তৈরি হচ্ছে, এটা সত্যি আমাদের বিরাট পাওয়া আর কি। বেশ ভালোই তো শিখছে ওরা, মানে বা করছে তো, এমন তো না যে তারা করছে না, তারা আমাদের থেকে তুলে তুলে শিখছে, তারপরে আরও বিভিন্ন যেসব অর্গানাইজেশন আছে সেখান থেকে তুলছে, শিখছে, গান করছে, ভালো, খুব ভালো। অপ্রাপ্তি বলতে আসলে যেহেতু প্রায় ৫৫-৬০ বছর তো
গেয়েই যাচ্ছি। তো যেহেতু 21-এর পদক পেয়েছি, কিন্তু আমি স্বাধীনতার পদক এখনো পাই নাই। তো এইটাই আমার বড় মানে একটু একটু দুঃখ লাগে যে যেহেতু আমি অ্যাক্টিভলি ছিলাম, এখন পর্যন্ত অ্যাক্টিভ আছি। প্রত্যেক মানে স্বাধীনতা সংগ্রাম বলো, 21শে ফেব্রুয়ারি বলো, তারপরে 26শে মার্চ বলো, পুরো মাস অনুষ্ঠান থাকে। তো আমি তো করেই যাচ্ছি, আমি তো সার্ভিস দিয়েই যাচ্ছি এবং আমি ছাত্রছাত্রী তৈরিও করছি। তো সেখানে আমার একটুখানি একটু মানে কষ্ট লাগে যে এখনো কেন পেলাম না। যার যার ক্ষেত্রে ক্ষেত্রে তারা নিজেরা তারা রাজনীতি করে। আমি যেরকম, আমরা ছায়ানটে কোনোদিন রাজনীতি করি নাই। ছায়ানট সবসময় মানে বাঙালি সংস্কৃতিকেই তুলে ধরার চেষ্টা করেছে। আমি কোনো পলিটিক্স কোনো কিছু জানি না, কাউকে চিনিও না। আমি আমার গান বাজনা নিয়ে আমি ভীষণ ব্যস্ত থাকি, আর অন্যান্য প্রোগ্রাম নিয়ে ভীষণ ব্যস্ত থাকি। তো আমি এটা কিছু বলতে চাই না, আমি জানিও না। না, বলবো যে তোমরা দেশকে গড়ার জন্য নিজেদের তৈরি করো, দেশকে ভালোবাসো, বাবা মার কথা শুনে চলো, তারপরে তোমার যারা গুরুজন তাদের মতামত শোনো, তারপরে প্রতিবেশীদের ভালোবাসো। আমরা এখন কিরকম জানি নিষ্ঠুর হয়ে গেছি, আমরা কেউ কোনো কিছুই কাউকে দেখিও না। কেউ রাস্তায় পড়ে থাকলে সেটাও আমরা ইগনোর করে চলে যাই। এটা অতি দুঃখের বিষয়, আমার খুব কষ্ট লাগে। তো যাই হোক, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, এটা আমার কষ্ট লাগারই কথা। তো আমি চাইবো যে সবার অন্তরে সবার জন্য একটু ভালোবাসা হোক। ছায়ানটে আমি ঢুকেছি 66 সালে, এখনও আছি। তো ওরা ভালো শিখছে, খুব ভালো শিখছে। আমি অন্যান্য অর্গানাইজেশন তো জানি না, কিন্তু আমি জানি ছায়ানটের ছাত্রছাত্রীরা খুব ভালো শিখছে। শুধু ভালো শেখা না, তো আমরা ছায়ানট থেকে শিখি যে কার সাথে, বড়দের সাথে কীভাবে কথা বলতে হয়, ছোটদের কীভাবে আদর করে কথা বলতে হয়, কীভাবে সিঁড়ি দিয়ে উপরে নিচে নামতে হয়, টিচাররা এক সাইড দিয়ে যায়, ছাত্রছাত্রীরা আর এক সাইড দিয়ে যায়। মানে অনেক কিছু শিক্ষণীয় আছে ছায়ানট থেকে। সবাইকে আমার ভালোবাসা, সবাইকে আমার শুভেচ্ছা। যারা অনলাইনে আছেন বা যারা ফেসবুকে আছেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমার বিজয় দিবসের শুভেচ্ছা।